আজ আমরা চলেছি এক শক্তিপীঠের উদ্দেশ্যে, এক এমন জায়গায় যেখানে মা তারা স্বয়ং অধিষ্ঠান করেন। ভক্তির সঙ্গে মিশে আছে ইতিহাস, অলৌকিক কাহিনী আর আধ্যাত্মিকতা। তো চলো আজ ঘুরে আসি তারাপীঠ। আজ শনিবার অফিস থেকে বেরিয়ে আবার একটা নতুন গন্তব্যে আজ চলেছি। এখন এই মুহূর্তে রয়েছি হাওড়া ময়দান মেট্রো। তো এখান থেকে যাব কিন্তু শিয়ালদা স্টেশনের নিচেই কিন্তু মেট্রোটা। তো শিয়ালদা থেকে এবার আমাদের ট্রেন। তো চলো যাওয়া যাক। ট্রেন শিয়ালদা স্টেশনে দিয়ে দিয়েছিল রাত 9:30টায়, কিন্তু আমার অফিস থেকে পৌঁছাতে 9:45 হয়ে যায়। বাড়ির সকলেই তখন পৌঁছে গেছে স্টেশন। আমাদের বুক করা ছিল স্লিপার ক্লাস কামরা। আমি এখন সেখানেই দৌড়াচ্ছি। আমরা এখন ট্রেনটা ধরছি গো এক্সপ্রেস। তো শিয়ালদা থেকে টাইমিং 10:06। তো আমাদের কামরা পড়েছে S6। ট্রেন ছেড়ে দিল সঠিক সময়, রাত 10:06। রাতের ট্রেন, তাই বাইরে বিশেষ কিছু দেখার নেই। ট্রেন একটু এগোতেই আমরা ঘুমিয়ে পড়লাম। ট্রেন ভাড়া পড়েছিল 175 টাকা। এখন বাজে রাত 2:50। তো আমরা পৌঁছলাম তারাপীঠ। মানে এটা কিন্তু প্রায় 5 ঘন্টা মতো টাইম লাগে। গৌড় এক্সপ্রেস কিন্তু অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য বেস্ট, বাট এটা কিন্তু যদি নর্মালি যাও তাহলে কিন্তু অনেকটাই সময় লাগে। মানে মোটামুটি কিন্তু 3.5 ঘন্টা যেটা সুবিধা বাজায়, এটা কিন্তু 5 ঘন্টা সময় নিয়ে নেয়। এখন কিন্তু রাত 3টে বাজলো, তারাপীঠে কিন্তু প্রচুর অটো, কারণ সারা রাত সারাদিন কিন্তু এখানে অটো পাওয়া যায়। অটোগুলো সম্পূর্ণ প্যাসেঞ্জার না হলে ছাড়ে না, তাই অপেক্ষা করতে হয় কিছু সময়। ছোট অটোগুলো এখানে 5 জন নেয়, আর বড় অটোগুলো 10 থেকে 12 জন নেয়। এখন সকালবেলা এখান থেকে কিন্তু ব্রেকফাস্ট করে নেবো, কারণ হচ্ছে রাত্রিবেলা এসেছিলাম, এখন বাজে 9:30। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে জাস্ট এখানে এখন ঢুকছি। ব্রেকফাস্টে কি পাওয়া যায় দেখা যাক। ম্যাক্সিমাম তো কচুরি পাওয়া যায়। এই হচ্ছে আমার খাবার চলে এসছে। এটা 30 টাকা প্লেট। তো এখানে 4 পিস এরকম কচুরি আছে আর ঘুগনি। তারাপীঠে আসলে কিন্তু মোটামুটি সবার এটাই অপশন থাকে, মানে কচুরি খেয়েই চলে যায়। তো কচুরি ছাড়া আদার্স কোনো ভালো অপশন কিন্তু নেই, তো আমি সেটাই এখন নিয়ে নিই। এই হচ্ছে কিন্তু দ্বারকা নদী। আমি যে রেস্টুরেন্টে খাচ্ছিলাম তারাপীঠে, তার পেছনে কিন্তু দ্বারকা নদী চলে যাচ্ছে। একদমই জল কম, মানে বর্ষাকালে জলটা একটু বেশি থাকে। আরেকটা জিনিস যেটা খারাপ লাগলো, নদীটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে, খুবই নোংরা, দেখতেই পাচ্ছেন। এটা বয়ে চলেছে ওই সোজা। কাল কিন্তু অনেক রাতে এসেছিলাম বলে এসেই জাস্ট শুয়ে পড়েছিলাম, মানে তখন কিন্তু আর সেইভাবে মানে বেরোনো হয়নি। উঠলাম প্রায় এখন সকাল 10টা। তো 10টার সময় বেরিয়ে এখন টিফিন করে এখন যাচ্ছি। তো চলো হোটেলটাও তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেলটা, মা তারা লজ। তো এই হোটেলেই কালকে রাত্রে আমরা উঠেছি অটো করে আসার পর। আর হ্যাঁ, অটোতে কিন্তু পড়েছিল 50 টাকা ভাড়া। হোটেলটা কিন্তু অনেকটাই বড়, মানে টোটাল পেছনে জায়গাটা স্পেসটা দেখতে পাচ্ছ, সামনেও অনেকটা জায়গা। এখানে এসি নন এসি দুটো অপশানই অ্যাভেলেবেল। নন এসি রুমগুলো তোমার 700 টাকা করে ভাড়া, আর এসি রুম 1200 টাকা। আর অনলি একটা ডিলাক্স রুম আছে, যেটা কিন্তু 2200 টাকা ভাড়া। হোটেলের বাইরে কিন্তু এরকম বিস্তীর্ণ একটা ব্যালকনি আছে, আর সামনে দেখো পুরোটা পার্কিংয়ের একটা বিরাট বড় জায়গা। মানে পার্কিং করার জন্য, যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু পার্কিং করার জন্য প্রচুর অপশান তোমরা পেয়ে যাবে। আর সামনে অনেকটা জায়গা রয়েছে, পিছনেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে। যারা গাড়ি নিয়ে এসছে তারা এখানে গাড়ি রেখেছে। এই রুমটার ভাড়া কিন্তু 1200 টাকা। তো সিজন অফ সিজন মোটামুটি 1200 টাকা কিন্তু পেয়ে যাবে। আর এছাড়া যেগুলো নন এসি রুম আছে সেগুলো কিন্তু 700 টাকা ভাড়া। তো চলো ওটা যদি দেখাতে পারি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে নন এসি রুম। তো নন এসি রুমগুলো কিন্তু মোটামুটি এরকম, খুব একটা খারাপ না। এই রুমগুলোর ভাড়া কিন্তু 700 টাকা। তো মা তারা লজে যে আমাদের রুমটা আছে, রুমটা কিন্তু এরকম, খুব সুন্দর একটা রুম। চলো দেখে নাও তোমরা। এই হচ্ছে এসি একটা রুম, আর এখানে খুব সুন্দরভাবে একটা ফটো ফ্রেম করা আছে। আর পুরোটা উপরটা কিন্তু পুরোটাই ফল সিলিং এর খুব সুন্দর কাজ, আর টিভির ব্যবস্থা কিন্তু রয়েছে। আর ডান দিকে কিন্তু রয়েছে এরকম একটা জানলা, ব্যালকনি বলতে পারো। জানলাটার দিকে কিন্তু বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যায়, আশপাশটা। আর এছাড়া যেটা তোমাদের সবচেয়ে চাহিদামূলক সেটা হচ্ছে বাথরুমটা দেখতে হচ্ছে। বাথরুমটা খুবই পরিষ্কার, ছোট বাথরুম, বাট গিজারের ব্যবস্থা রয়েছে। শীতকালে আসলেও তোমাদের অসুবিধা হবে না। এখানে একটা বেসিন কিন্তু রয়েছে এছাড়া। আর এখানে একটা কিন্তু আয়না মতো রয়েছে, তো আয়নার ব্যবস্থাও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে।
বিকেলে প্রবেশের সময় আজ কিন্তু বেশ ফাঁকা, হয়তো এই সিঁড়ি দিয়ে ওঠার পথেই বিরাট লাইন পড়ে। চারপাশে ভক্তদের ভিড়, ঘণ্টার শব্দ আর মাঝে মাঝে জয় মা তারার গর্জন। মন্দির চত্বর ঢোকার আগেই আছে কিন্তু প্রচুর দোকান। ফুল, ধূপ, প্রসাদ কিনে তোমরা প্রবেশ করতে পারো মন্দিরের ভেতর। তারা মায়ের সন্ধ্যা আরতির জন্য সন্ধ্যা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত পূজা দেওয়ার লাইনগুলি। এখানে বহু মানুষ মানত করে সুতো বেঁধে যায় তাদের মনস্কামনা পূরণের জন্য। আজ এই সম্পূর্ণ পথ জুড়ে শুধু আমরাই একা চলেছি। তারাপীঠ এক অতি পবিত্র শক্তিপীঠ। এখানে দেবী সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল বলে জানা যায়। মা তারা এখানে ভয়ঙ্করী রূপে পূজিত হন শ্মশানবাসিনী তারা হিসাবে। আমরা এখন কিন্তু বিকালবেলা যাচ্ছি, আর এই বিকালবেলা কিন্তু পুরোপুরি ফাঁকা, মানে দেখতেই পাচ্ছ কোনো লাইন সেরকমভাবে কিন্তু নেই, পুরো ফাঁকায় আমরা চলে যাচ্ছি। তন্ত্র সাধনার জন্য এই জায়গাটি বিখ্যাত। এখানকার বিখ্যাত সাধক বামাখ্যাপা ছিলেন মায়ের পরম ভক্ত। বলা হয় মা তারাকে তিনি প্রত্যক্ষ দর্শন করতেন। তারা মায়ের সামনে থেকে দর্শন করে মন যেন আজ তৃপ্ত হলো। সামনে তারা মায়ের এই পদতলে জলদান করে সামনে তারা মায়ের এত সুন্দরভাবে দর্শন আজ হয়তো আমাদের ভাগ্যে ছিল। দিদি, কেমন লাগলো এখানে আজকে দেখলেন যে তারাপীঠে মায়ের দর্শন? খুব সুন্দর লাগছে। মানে এমনি তো তারাপীঠ এই নিয়ে আমার অনেকবার আসা হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। আর ভীষণ মানে এখন ওয়েদারটা এত ভালো, আর এমনি তো আজকে মন্দিরটা একটু ফাঁকা ফাঁকা, একদমই ফাঁকা, একদমই ফাঁকা। আর পুজোটা সত্যি খুব ভালোভাবে দিলাম। এখন একদম মাকে জড়িয়ে মাকে একদম প্রণাম করে, মানে এরকম ভাবে পুজো দেওয়া আমরা আগে এতবার এসেছি, এরকম ভাবে দিইনি, কিন্তু এবারে যা মানে ভালো মতন পুজো দিয়েছি। আর মন্দির ফাঁকা ছিল, আর এমনি ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ঠিক আছে। এখানে শেষে মহাদেবের দর্শন করলাম। খুব সুন্দর একটি মন্দির, যেখানে মা আছে সেখানে বাবা তো থাকবেই। আরেকটু সামনেই বামাখ্যাপার একটি মন্দির দ্বার আছে। এরপর আমরা আসলাম মুন্ডমালিনী তলা, যেখানে আছে সাধক বামাখ্যাপার সমাধি। তারাপীঠের আদি মন্দির কিন্তু এখানেই ছিল, আর তারাপীঠের এটি সবচেয়ে রহস্যময় জায়গা। এখানকার শ্মশান, বলা হয় রাতের বেলা এখানে মা তারা নিজেই উপস্থিত থাকেন। রাত্রিবেলা তারাপীঠ যেন এক রহস্যময় জগৎ। মায়ের আরতির সময় পুরো পরিবেশটা কাঁপে ভক্তির উন্মাদনায়। ঘণ্টা, শঙ্খের শব্দ, ধূপের গন্ধ আর চোখে জল এনে দেওয়া আরতি, এক অনন্য যেন অনুভূতি এখানে। তারাপীঠে কিন্তু আসার পর খাওয়া দাওয়ার কিন্তু খুব একটা সমস্যা হয় না, কারণ এখানে কিন্তু খাবার দাবার বানিয়ে দেওয়ার জন্য প্রচুর দোকান রয়েছে। তো 250 টাকা করে কিন্তু এখানে মোটামুটি দেশি মুরগি, যেগুলো অ্যাকচুয়ালি বিট, দেশি মুরগির বিট, তো সেগুলো পাওয়া যায়। আর রান্না করার জন্য কত টাকা লাগে সেটা চলো দেখা যাক। এই দেশিগুলো কত করে আছে? বিট তো, হ্যাঁ, এগুলো কত করে? 480 টাকা। দেশি 480 টাকা করে, আর পোলট্রি মুরগি 240 টাকা করে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে যা দেখলাম কিন্তু মোটামুটি 350 টাকা করে কিন্তু পড়ছে দেশি মুরগি, আর 250 টাকা করে, মানে বার্গেনিং করলে 240 টাকায় কিন্তু পড়ে যাবে পোলট্রি মুরগিগুলো। আর রান্না করতে 100 টাকা চাই, বাট 80 টাকাতে কিন্তু তোমরা বার্গেনিং করে নামাতে পারো। তো এই হচ্ছে মোটামুটি খরচা। আর সঙ্গে কিন্তু আলু, টমেটো যেটা আছে সেটা তোমাদেরকে কিনে নিতে হবে। তো এই মোটামুটি এরকম যদি অ্যারেঞ্জমেন্ট করো তাহলে কিন্তু ভালো খাওয়া দাওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা, রুটি কিন্তু পার পিস 5 টাকা করে নিচ্ছে। হোটেল থেকে বেরোনোর পর সামনে একটু জাস্ট মানে 2 মিনিট হাঁটলেই কিন্তু এই রাস্তাটা পড়ছে। তো রাস্তাটা ক্রস করলে দেখতে পাচ্ছ তোমরা তারামা সড়ক। রাস্তার এদিকে এখানে একটা ব্রিজ মতো আছে, আর ব্রিজটা ক্রস করলে এখানে রাস্তাটা, আর এখান দিয়ে আমরা এখন ঢুকবো। তো রাস্তাটা, তো এখান দিয়ে সোজা হেঁটে গেলেই কিন্তু মন্দির, আর মন্দিরের আশেপাশে এরকম বেশ কিছু খাবার দোকান রয়েছে, আর বেশ কিছু কেনাকাটি করার জন্য জিনিসপত্র কিন্তু রয়েছে। মানে এখান দিয়ে যেতে কিন্তু মানে সকালবেলা বলো, রাত্রিবেলা বলো, খুবই ভালো লাগে। এর জন্য জিনিসের কিন্তু ভালো ভালো কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে, যেটা কিন্তু আমাদের ওখানে জেনারেলি পাই না। কিন্তু সেগুলো হয়তো মেবি দাম 20 টাকা, বাট কিন্তু ভাবে আমি কিন্তু মানে পার্থক্য ভালো ভালো কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে। আর এমন কিন্তু আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য সামগ্রী কিনতে পারো। যে যেরকম পুজো দেবে সেই অনুযায়ী কিন্তু সামগ্রী তোমাদের নিতে হবে।
এখানে কিন্তু তোমরা 50 টাকারও পুজো দিতে পারো বা 100 টাকার বা 500 টাকা, পুরোটাই ডিপেন্ড করে কিন্তু তোমাদের উপর। তো কত টাকার উপর তোমাদের ইচ্ছা সেই অনুযায়ী দেবে, আর সেই অনুযায়ী কিন্তু প্রসাদ তোমরা নিয়ে যাবে। এটি কিন্তু বামাখ্যাপার নামে শ্রদ্ধার্ঘ্য একটি ঘাট। জানি না তোমরা এই ঘাটে এসছো কিনা। তো এই ঘাটে তারকা নদীর সামনেই কিন্তু এই ঘাটটি, সামনে তারকা নদী বয়ে চলেছে আর সামনেই এই ঘাটটা। এখানে নদীতে কিন্তু অনেকেই স্নান করছে, নদীটা বিস্তীর্ণ আছে, তো বেশ কিন্তু ময়লা হয়ে গেছে নদীটা। প্লাস্টিক বোতল, টুরিস্টরা তো আছেই বেশি নোংরা করার জন্য। লাস্ট 5 বছর আগে এই ব্রিজটা হয়েছে আর এই ঘাটটা তৈরি করা হয়েছে শুনলাম। এই হলো তারাপীঠের মহাশ্মশান, সেখানে আমাদের সকলের এক সময় অন্তিম। আগে এখানে কাঠ দিয়ে পড়ালো, এখন বর্তমানে ইলেকট্রিক চুল্লি কিন্তু হয়ে গেছে। প্রতি বছর আমার মেসোমশাই এখানে কিন্তু ভান্ডারা দিয়ে থাকে। এই ভান্ডারা অর্থ হলো প্রচুর গরিব দুঃখী মানুষকে এখানে খাওয়ানো। ভবিষ্যতে আমারও এমন ইচ্ছা আছে, যদি তোমরা আমাকে সাথ দাও, ইউটিউবে যদি প্রচুর সাবস্ক্রাইবের সংখ্যা বৃদ্ধি পায় এবং ফাইনালি যদি আর্নিং করতে পারি, তাতে আমিও এই গরিব দুঃখীদের জন্য এমন একটা কিছু করার ইচ্ছা রাখি। তো আশা করি তোমরা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সাপোর্ট করবে। এই চারিদিকে যে প্রতিটি মানুষ খাচ্ছে, এটাতে যেমন একটা তৃপ্তি তেমন একটা ভালো লাগাও আছে। আর প্রতি বছর আমার মেসো এটা করে থাকে, আর এটা থেকে বোঝা যায় উনি অনেক বড় মনের একজন মানুষ। ভাঙা পেটা নিয়ে গেছে কোথায় দিদি? এই টোটাল খাওয়া দাওয়ার খরচ পড়েছিল 1,20,000 টাকা। প্রতি বছর এমনটাই খরচ পড়ে মেসোর। খাওয়া দাওয়ার মধ্যে ছিল ভাত, ডাল, মাছের মাথা দিয়ে মিক্স তরকারি, কাতলা মাছ, চাটনি এবং পায়েস। বহু মানুষ বসে এখানে খেয়ে তৃপ্ত হয়ে ফিরে যায়, যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। গরিবদের মুখে দুটো ভালো মন্দ খাবার তোলার মতো মন তো সবার থাকে না, তাই আমারও ইচ্ছা আছে ভবিষ্যতে এমন একটা কিছু করার। এখানে এখন বস্ত্রদান চলছে, তার জন্য প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে। আমাদের ট্রেন ধরবার টাইম একটু দেরি হয়ে গেছিল, তাই সহযাত্রীর জন্য অপেক্ষা না করেই পুরো অটো রিজার্ভ করেছিলাম। রিজার্ভ বলতে দিতে হবে 5 জনের ভাড়া 250 টাকা। আমরা 2 জন ছিলাম, তো বাকি 3 জনের ভাড়া আমরা এক্সট্রা বেয়ার করেছিলাম। দুধারে মেঠো পথ, চাষের ক্ষেত, আর সঙ্গে দেখা মিলল কাশফুলের। পুজোর সামনে মা আসছে, তাই প্রকৃতি সেজে উঠেছে মায়ের আগমনে। এখানে সবুজ ক্ষেতের মাঝে সাদা কাশফুল গাছ দারুণ লাগছিল। এখন চলে এলাম রামপুরহাট জংশন। এবার এখান থেকে ট্রেন ধরবো। আমাদের ট্রেন হচ্ছে রামপুরহাট থেকে। অ্যাকচুয়ালি কিন্তু এই যে রামপুরহাট এক্সপ্রেস, এটা কিন্তু বর্তমান নাম শহীদ এক্সপ্রেস। এটা প্ল্যাটফর্ম নম্বর 3 থেকে কিন্তু ছাড়ে। ফেরার পথে এখন ট্রেন ছুটে চলেছে ক্ষেত নদী পেরিয়ে হাওড়া অভিমুখে। এই ট্রেন 3.5 ঘন্টায় যাবে হাওড়া, তাই আমরা চেয়ার কারের টিকিট কেটেছিলাম। যাওয়ার সময় গেছিলাম গৌড় এক্সপ্রেস, সেটি কিন্তু নিয়েছিল 5 ঘন্টা সময়, বাট এটি সুপারফাস্ট ট্রেন, তাই সময় নেবে 3.5 ঘন্টা। তো তোমরা দেখতে পারলে কিভাবে আমরা তারাপীঠ গেলাম। তারাপীঠ যাওয়ার জন্য কিন্তু শিয়ালদা থেকে যে গৌড় এক্সপ্রেস ধরেছিলাম, তার ভাড়া কিন্তু ছিল 175 টাকা। সেখান থেকে নামার পর অটো করে যে গেছিলাম সেটা 50 টাকা নিয়েছিল, অর্থাৎ 225 টাকায় কিন্তু আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠ। ফেরার দিনটা আমরা ধরেছিলাম কিন্তু রামপুরহাট থেকে শহীদ এক্সপ্রেস, তো তার ভাড়াতে কিন্তু ছিল 115 টাকা। তো সেমভাবে 50 আর 115, 165 টাকায় কিন্তু আমরা পৌঁছে গেছিলাম হাওড়া।
তো খুব বেশি খরচা কিন্তু হয় না। আর এছাড়া রুম তো তোমাদের দেখিয়েছি, 700 টাকাতে নন এসি আর 1200 টাকায় কিন্তু এসি রুম পাওয়া যায়। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।